হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জমা টারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেকটিভ জেনারেল এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে, আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অলরেডি এক সাইন বেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের কারেন্ট এনার্জি কি, আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। যত পজিটিভলি তার কথা ভাববেন তত কিন্তু রিডিংয়ের সাথে আপনারা কানেকশন অনুভব করবেন। প্রথমে শুরু করব তার কিছু মেসেজ দিয়ে। সে আপনারা যে কোনো কানেকশানেই থাকতে পারেন, কন্ট্যাক্টে থাকতে পারেন, নো কন্ট্যাক্টে থাকতে পারেন, ম্যারিড হতে পারেন, কাপল হতে পারেন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে থাকতে পারেন, সেম জেন্ডার হতে পারে, যে কোনো সিচুয়েশানেই থাকতে পারেন। শুধু পজিটিভলি যার কথা ভাবছেন, ক্রাশের ওপরও কোনো ক্রাশও থাকতে পারে আপনার। পজিটিভলি তার কথা ভাবুন। দেখে নেব এই মুহূর্তে সে কী মেসেজ দিতে চাইছে আপনাকে। পজিটিভলি তার কথা ভাবুন। দেখা যাক প্রথম মেসেজটা কী আসছে। জেলাস, আই অ্যাম জেলাস, জাস্ট ইমাজিন ইউ বিং উইথ সামওয়ান এলস। একটা জেলাসি পজিটিভনেস কিন্তু দেখা যাচ্ছে আপনাদের সম্পর্কর ভেতরে কিন্তু ওয়ার্ক করেছে। আপনার পার্টনার এই মুহূর্তে কিন্তু মনে করছে যে এই মুহূর্তে আপনি ওনার সাথে নেই, আর সেই জন্যই ওনার মনের মধ্যে একটা ক্রেভিং হচ্ছে, একটা ফিলিংস হচ্ছে যে কেন আপনি নেই, কেন আপনি অন্যর সাথে রয়েছেন, কেন উনি আপনাকে দেখতে পাচ্ছেন না। তো এই ব্যাপারগুলো তার মনের মধ্যে কিন্তু চলছে। বেশ একটা লাভি ফিলিংসই আছে, কিন্তু একটা পজিটিভনেস দেখা যাচ্ছে। দেখা যাক পরের মেসেজটা কি আসে তার তরফ থেকে। স্লো এনার্জি, কিন্তু অ্যাকশন নেওয়ার বেলায় খুব ধীর স্থির মন্থর গতি। খুব একটা যে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেয় সেটা নয়। আপনি এটা নিশ্চয়ই ফিল করেছেন যে আপনার পার্টনার খুব একটা তাড়াতাড়িতে কোনো সিদ্ধান্ত নেয় না। পরের মেসেজটা দেখবো আমি। অ্যাট্রাক্টেড, আই অ্যাম সো অ্যাট্রাক্টেড টু ইউ, আই হ্যাভ নেভার ফিল দিস মে বিফোর। আপনার যা ক্যারেক্টার দেখা যাচ্ছে এখানে আমার ভিউয়ার্স যারা দেখছেন, আপনাদের যা ক্যারেক্টার দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আপনার পার্টনার কিন্তু ভীষণ অ্যাট্রাক্টিভ। মানে আপনার কথাবার্তা, চাল চলন, রূপ গুণ সব কিছুতেই উনি কিন্তু খুব মুগ্ধ। আর এটা কিন্তু ওয়ার্ক করেছে আপনাদের রিলেশনশিপটা গ্রো করার জন্য। দেখা যাক আর কি চলছে তার মনের মধ্যে। কিছু লেটার এসছে, ASMRD। দেখে নেবেন কাদের সাথে মিলছে। এনার্জি বেস রিডিং, এখানে কয়েকটা লেটার এসছে বলে আমি শুধু দেখালাম। থার্ড পার্টি সিচুয়েশান ছিল, থার্ড পার্টি সিচুয়েশান তো রয়েছে। এবং থার্ড পার্টি সিচুয়েশান কী আছে সেটা আপনারাই বলুন। রোমান্টিক কানেকশান হতে পারে, তার ফ্যামিলি হতে পারে, জব হতে পারে, কেরিয়ার ওরিয়েন্টেড হতে পারে, কোনটা রয়েছে। আর একটা মেসেজ আমি দেখে নেবো তার তরফ থেকে। রিলিজিং, লেটিং গো, মুভিং অন, ওয়াকিং অ্যাওয়ে। এই থার্ড পার্টি সিচুয়েশানের জন্যই হয়তো আপনাদের মধ্যে একটা দূরত্ব এসছে। এবং বটম অফ দি ডেক আছে দেখুন, ইউ টিচ মি আনকন্ডিশনাল লাভ। কিন্তু উনি কিছুতেই ভুলতে পারছেন না যে আপনি তাকে আনকন্ডিশনাল লাভ করতে শিখিয়েছেন, আপনি ডিজায়ারলেস হয়ে লাভ করতে শিখিয়েছেন, আপনি এক্সপেকটেশন না রেখে কিন্তু তাকে লাভ করতে শিখিয়েছেন। মানে আপনি সময় অসময়ে কিন্তু তার সাথ যে দিয়েছেন, তার পাশে যে ছিলেন, তার কথা যে শুনেছেন, যে কোনো মুহূর্তেই হয়তো আপনি আপনার ইম্পর্টেন্ট কাজ ছেড়েও হয়তো আপনি তার কথা শুনেছেন, তার পাশে থেকেছেন। এই ব্যাপারটা কিন্তু এখন সে মনে করছে। সুতরাং এখানেই যেটা দেখা যাচ্ছে, কালেকটিভলি আপনাদের মধ্যে হয়তো খুব কম কথাবার্তা হচ্ছে, কিংবা কারো কারো ক্ষেত্রে হয়তো সেপারেশনের পরিস্থিতিও থাকতে পারে। দেখে নেবো ট্যারো থেকে কি আসছে আপনার পার্টনারের কারেন্ট এনার্জি। এগুলো তো তার মেসেজ গেল, দেখা যাক কি চলছে তার মনের মধ্যে। 9 অফ সোর্স, মিথুন তুলা কুম্ভ রাশির এনার্জি রয়েছে এখানে আপনার পার্টনারের এটা দেখেই বুঝতে পারছেন যে উনি খুব একটা যে ভালো এনার্জিতে রয়েছে সেটা কিন্তু নয়। নানা রকম প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়াই করে কিন্তু উনি চলছেন। তার শারীরিক অসুস্থতারও একটা লক্ষণ দেখা যাচ্ছে। ভাইস ভার্সাও হতে পারে এনার্জি, এটা হতে পারে আপনারও হতে পারে। আপনার হয়তো মাইগ্রেনের সমস্যা আছে, কিংবা রিসেন্ট আপনার হয়তো চশমা হয়েছে, কিংবা আপনার চোখের কোনো সমস্যা হয়তো ধরা পড়েছে। এখানে যেটা দেখা যাচ্ছে, আপনার পার্টনার কিন্তু খুব একটা ভালো পরিস্থিতি নেই। ওভার থিঙ্কিংয়ের একটা এনার্জি রয়েছে, কারণ পজিটিভনেস তো রয়েইছে। হয়তো উনি এক্সপ্রেস করতে পারেননি তার জীবনে কী চলছে। থার্ড পার্টি সিচুয়েশান নিয়ে হয়তো আপনাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। দেখুন, থার্ড পার্টি সিচুয়েশান যদি থাকে, এখানে যদি উনি ম্যারিড হন,
সেক্ষেত্রে তার একটা ল লিটিগেশনের ব্যাপার দেখা যাচ্ছে, হয়তো সেখানে কোনো আইনি সংক্রান্ত জটিলতায় উনি ফেঁসে গেছেন, সেখানে কোনো রকম কেস চলছে, হয়তো তার ম্যারিড লাইফ বিপর্যস্ত, সেখানে হয়তো ডিভোর্সের কেস চলছে, সেটা হয়তো আপনি জানেন। এক্ষেত্রে এটাও হতে পারে আপনি হয়তো তার কনসালটেন্ট, আপনি হয়তো লয়ার, আপনি তাকে হয়তো সাপোর্ট করছেন, সাহায্য করছেন, কিংবা আপনি মিডিয়েটারও হতে পারেন, আপনি হয়তো তাকে এইভাবে সাহায্য করেছেন, আপনি তার ফ্রেন্ড, ফিলোসফার, গাইডও হতে পারেন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার পার্টনারের কিন্তু এখানে যেটা যে উনি কিন্তু খুব একটা ভালো নেই এবং কোনো না কোনো আইনি সংক্রান্ত মামলায় কিন্তু ফেঁসেছে। তার ব্যক্তিগত জীবনে হতে পারে, ম্যারিড লাইফে হয়তো এরকম কোনো সমস্যা হয়েছে এবং সেখানে উনি কিন্তু সেই সমস্যাটাতে কিন্তু বিপর্যস্ত। তুলা রাশি এনার্জি রয়েছে এখানে, 6 অফ কাপস, কিন্তু ইমোশনাল হয়ে রয়েছেন। ইমোশনাল যে হয়ে রয়েছে আপনাকে নিয়ে, যে উনি খুব ভাবছেন, আবেগতাড়িত হয়ে রয়েছে, সেটা তো দেখাই গেছে। এখানে যেটা আমি প্রথমেই বলেছিলাম, আপনি তার ফ্রেন্ড, ফিলোসফার, গাইড হতে পারেন, আপনারা পূর্ব পরিচিত এবং বেশ পুরনো সম্পর্ক এটা। কর্কট, বৃশ্চিক, মীন রাশির এনার্জি রয়েছে আপনার ওপর। উনি কিন্তু বেশ কিছুটা ডিপেন্ডেবল, সেটাও দেখা যাচ্ছে, আর সেই জন্যই জেলাসিটা এসছে, পজিটিভনেসটা এসছে। উনি কিন্তু আপনার ওপর ডিপেন্ড করেন, আপনাকে হয়তো কিছু বলেওছেন, সেরকমভাবে হয়তো কিছু বলেনি বলে হয়তো আপনি বুঝতে পারেননি, কারণ এক্সপ্রেশনটা হয়তো ওনার কম। তো যেটা দেখা যাচ্ছে, আপনার পার্টনার মনের কথা হচ্ছে এটা, যে ওনার কথাটা বুঝে নিতে হবে। সেপারেশনে গেলেও হবে না, ওনার পাশে থাকতে হবে, ওনার কথাটা, মনের কথাটা বুঝে নিতে হবে। এবং আপনাকে দেখুন, এই ব্যাপারটাই এসছে, অ্যাট্রাক্টারের যে মেসেজটা এসেছিলো সেটা ডিফাইন করছে আপনাকে কিন্তু ঠিক এইরকমই উনি দেখেন। এবং এখানে হতে পারে মেজরলি যে আপনারা লয়ার হতে পারেন, বা এই ধরনের কোনো প্রফেশনের আপনারা রয়েছেন, আপনারা গাইড করেন, কনসালটেন্ট হতে পারেন, আপনারা আপনার পার্টনারকে কিন্তু যথেষ্ট গাইড করেছেন, আপনারা অ্যাডভাইজার হতে পারেন, আপনারা রিলেশনশিপ কোচ হতে পারেন, আপনারা মোটিভেশনাল কোচ হতে পারেন। আপনার মধ্যে যথেষ্ট পাওয়ার রয়েছে, জেন্ডার স্পেসিফিক এটা রিডিং নয়, এবং আপনার বিউটি, আপনার অ্যাবেন্ডেন্স, আপনার প্রসপারিটি দেখে কিন্তু আপনার পার্টনার ভীষণ মুগ্ধ। আপনার মধ্যে যে কোয়ালিটিটা রয়েছে সেখানে কিন্তু উনি খুব আকর্ষিত হয়েছেন এবং আপনার কথা কিন্তু উনি ভীষণভাবে ভাবছেন। আর আপনি যে ওনার জীবন থেকে চলে যাবেন, এই ব্যাপারটা কিন্তু উনি একটুটুকুও মানতে পারছেন না। এখানে যে বার্থডেটটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে 9, 11, 3, 6, ভাইস ভার্সা হতে পারে, এটা আপনারাও হতে পারে। আর বার্থ মান্থ যেটা আছে সেটা হচ্ছে সেপ্টেম্বর, নভেম্বর, জুন, মার্চ। দেখবো কারেন্ট এনার্জিতে আর কি চলছে, এবং থার্ড পার্টি সিচুয়েশান তো রয়েইছে, তার জীবনে এমন কেউ রয়েছে, কিন্তু আপনার সাথে তার বন্ডটা অনেক পুরনো, আপনার সাথে বন্ধুত্বটা অনেক পুরনো। তার জীবনে হয়তো আপনার পরে কেউ এসছে, কিন্তু তার সাথে তার যে সম্পর্কটা ভালো নেই সেটা দেখা যাচ্ছে। সেখানে কোনো আইনি সমস্যা তো তৈরি হয়েছে, হয়তো ম্যারিড পার্সন, কিংবা আপনিও ম্যারিড পার্সন হতে পারেন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটা আইনি সমস্যা তো চলছে। দেখবো আর কি চলছে তার মনের মধ্যে। এটা নিয়ে তার মনের মধ্যে অনেক চাপ আছে, মেন্টাল স্যাটিসফ্যাকশান নেই, জীবনেই যেন চলতে হয় বলে উনি চলছেন, তার জীবনে কোনো কিছু ভালো হচ্ছে না। প্রত্যেকটা রাশি কিন্তু এখানে এসে গেছে। আপনার পার্টনারের এখন মনে হচ্ছে জীবনে যেন চলাটাই দায়, সব কিছুতেই উনি একটা নেগেটিভ ফিলিংসই উনি পাচ্ছেন, কোথাও থেকে কোনো পজিটিভ ভাইবস পাচ্ছেন না। আর যেখান থেকে পজিটিভ ভাইবস পায় সেটা হচ্ছে আপনার সাথেই দেখা যাচ্ছে। সেখানে কিন্তু আপনি যে তার থেকে অনেকটা দূরে সরে গেছেন মেন্টালি, ইমোশনালি, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। মানে উনি যেভাবে চাইছেন আপনি সেভাবে তাকে সাপোর্ট হয়তো করছেন না। কারা করছেন এখানে? কালেকটিভ এনার্জি। আমার ভিউয়ার্সরা হয়তো ওনার কাছ থেকে পজিটিভ কিছু রেসপন্স পাননি বলেই হয়তো আপনারা দূরে সরে গেছেন। আপনি আর তাকে সেরকম ইমোশনাল সাপোর্ট বা মেন্টাল সাপোর্ট হয়তো আর তাকে দিচ্ছেন না, যেটার জন্যে কিন্তু আপনার পার্টনার বেশ ক্রেভিং করছেন, আর সেটাও তার মনের ওপর কিন্তু যথেষ্ট প্রভাব ফেলেছে। খুব ডিপ্রেসড হয়ে রয়েছে, একটা চাপের মধ্যে দিয়ে যাচ্ছেন, মেন্টাল স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে। তার কারেন্ট এনার্জিতে কিন্তু সেটাই বারবার ফুটে উঠেছে, এবং তার মাইগ্রেনের সমস্যা বা চোখের সমস্যা বা এই ধরনের কোনো একটা ব্যাক পেন সমস্যা, এই ধরনের কোনো একটা সমস্যা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এবং তার চারপাশের পরিবেশও তিনি খুব একটা পজিটিভ ভাবে নিতে পারছেন না, কথায় কথায় রেগে যাচ্ছেন, একটা তিরিক্ষি মেজাজ, লোকের সাথে একটা বচসায় জড়িয়ে পড়া, এই ব্যাপারগুলো কিন্তু তার কারেন্ট এনার্জিতে এসছে। শুধুমাত্র এই কারণে আপনি তাকে আর সেইভাবে সাপোর্টটা দিচ্ছেন না। মানে আপনার সাথে কথা হোক বা না হোক, আপনি
আছেন তার জীবনে, এটাই তাকে কিন্তু অনেকটা ভরসা জোগাতো। কিন্তু দেখা যাচ্ছে আপনি হয়তো সেখান থেকে সম্পূর্ণই নিজেকে সরিয়ে এনেছেন। এখানে কারা আমার ভিউয়ার্সরা রয়েছেন যারা একদমই আপনার পার্টনারকে পুরো সেপারেশনেই পাঠিয়ে দিয়েছেন, এবং সেই জন্যই কিন্তু ওনার মনের মধ্যে এতটা ছটফট করছে। উনি কিন্তু ভালো নেই, উনি কি চাইছেন আমি সেটা দেখব। এখানে দেখুন, হ্যাঁ, থার্ড পার্টি সিচুয়েশন, যেটা আপনার কথা ছিল, যেটা আপনার মূল বক্তব্য ছিল যে থার্ড পার্টি সিচুয়েশন আছে, এখানে দেখুন ওনার কাছে রয়েছে, এটা দেখা যাচ্ছে যে আপনি যেটা ভাবছেন বা যেটা বলছেন সেটা ঠিক, ওনার কাছে কিন্তু অফার বা চয়েস রয়েছে, কিন্তু সেদিকে কিন্তু উনি দেখছেন না। দেখুন ওনার কাছে অফার থাকলে পরে উনি কিন্তু আপনার কথাটাই ভাবছেন। আর এখানে আপনার পাওয়ার, আপনার অ্যাট্রাকশান এত বেশি যে উনি আপনার থেকে মনটা সরিয়ে অন্য কোথাও কিন্তু মনটা দিতে পারেননি। আর এই ব্যাপারটা উনি হয়তো বোঝাতে পারেননি, হয়তো সেইভাবে পরিষ্কার করে কথা বলে হয়তো আপনাকে বোঝাতে পারেননি বলেই আপনি তাকে দূরে পাঠিয়ে দিয়েছেন। এবং দেখাই যাচ্ছে যে কখনোই উনি কিন্তু আপনাকে কোনো অপ্রীতিকর পরিস্থিতিতে ফেলতে চাননি। উনি নিজের মনের কথা বলতে চেয়েও বলতে পারেননি, এটা তার একটা বড় একটা গিল্ট হয়ে গেছে, বড় একটা দোষ হয়ে গেছে। বাট সেটার জন্য কিন্তু উনি যথেষ্ট শাস্তিও পাচ্ছেন। উনি কোনো ডিসিশন নিতে পারছেন না এখন, অনেক অস্থিরতার মধ্যে দিয়ে উনি যাচ্ছেন, কোনো ডিসিশন নিতে পারছেন না। কিন্তু আপনি যে তার মনটাকে প্রভাবিত করে রেখেছেন সেটাই কিন্তু দেখা যাচ্ছে, এবং উনি আপনার জন্য কিন্তু পেশেন্সলি ওয়েট করছেন সেটাই কিন্তু দেখা যাচ্ছে। ধৈর্য রেখেছেন এবং সব কিছু সময়ের হাতে ছাড়ছেন যে একদিন না একদিন সব কিছু পরিস্থিতি ঠিক হবে, এবং উনি যথেষ্ট স্পিরিচুয়াল হয়েছেন এবং ঈশ্বরের কাছেই প্রার্থনা করছেন যে সব কিছু ডিভাইন যেন ঠিক করে দেয় ঠিক সময়। এটাই তার কারেন্ট এনার্জিতে এসছে। উনি কিন্তু পেশেন্সলি আপনার জন্য ওয়েট করছেন, আপনার পজিটিভ রেসপন্সের জন্য ওয়েট করছেন, এবং আপনি যে ভুল বুঝে দূরে সরে গেছেন এটা ঠিক হয়ে যাবে, আপনার মনের মেঘ যে কেটে যাবে, সেটা উনি কিন্তু একটা বিশ্বাস রেখেছেন ডিভাইনের ওপর। আমি আপনার কারেন্ট এনার্জিটা দেখব, এটা তো আপনার পার্টনার যথেষ্ট ভাবুক হয়ে রয়েছেন, সেটাই দেখা যাচ্ছে তার কারেন্ট এনার্জিতে। আপনার কারেন্ট এনার্জি আমি দেখে নেবো যে কী অবস্থায় রয়েছে। আপনি এখন নিজের কেরিয়ার, নিজের ফ্যামিলি, নিজের সারাউন্ডিংসের ওপর খুব ফোকাসড হয়ে আছেন। হয়তো আপনি কোনো সরকারি চাকরির পরীক্ষা ক্র্যাক করেছেন, কিংবা আপনার প্রমোশন হয়েছে, বেশ একটা হায়ার লেভেল জায়গাতে আপনি যে গেছেন, আপনার পজিশন মানে বেশ একটা প্রমোশনের একটা ব্যাপার কিন্তু দেখা যাচ্ছে, এবং ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আপনার জীবনে কিন্তু এসছে। কোথাও থেকে কোনো একটা মনিটারি গেইন করেছেন, কিংবা উত্তরাধিকার সূত্রে হয়তো কিছু পেয়েছেন, বা এই ধরনের কথাবার্তা হয়তো চলছে, কিংবা আপনি কোনো জমি বাড়ি বা ফ্ল্যাটের জন্য হয়তো বুকিং করেছেন। এই ধরনের একটা ব্যাপার, একটা স্টেবিলিটি, আপনার ফাইন্যান্সিয়াল স্টেটাসে একটা বড়সড় পরিবর্তন হয়েছে। আর যদি না হয় তাহলে কিন্তু আসতে চলেছে, সেটাও দেখা যাচ্ছে। আপনি নিজের ওপর এখন ফোকাসড হয়েছেন, এবং যথেষ্ট এখন দেখা যাচ্ছে আপনি হয়তো ফ্রুট ডায়েট করছেন। এখানে কারা রয়েছেন যারা ফ্রুট ডায়েট করছেন, এবং আপনার হয়তো গ্রেপস খেতে ভালো লাগছে, এখানে কিন্তু সেই ভাইবসটাই এসছে। আপনি ফ্রুট ডায়েটের ওপর রয়েছেন, এবং আপনি গ্রেপস খাচ্ছেন, এবং আপনি সোশ্যাল সার্ভিস করছেন। আপনি হয়তো কোনো পোষ্য এনেছেন, আপনি কোনো পেটস বাড়িতে এনেছেন, আপনি পেটসদের জন্য কিছু করছেন, আপনি পথ কুকুরদের জন্য কিছু করছেন, কিংবা পশু পাখিদের জন্য আপনি কিছু করছেন, আপনি নেচার লাভার হয়েছেন সেটা দেখা যায়, কিংবা আপনি প্ল্যান্টের পরিচর্যা করছেন, এবং আপনার জীবনে একটা মানে টোটাল একটা ব্যালেন্স এসছে। আর যদি মানে হয়তো আপনি মেডিটেশন করেন, এবং সেই জন্যই হয়তো আপনার জীবনে একটা ব্যালেন্স এসছে। আর আপনি যদি লো ভাইব্রেশনে থাকেন তাহলে অবশ্যই তো মেডিটেশন করবেন, আর যদি হাই ভাইব্রেশনে থাকেন তাহলে সেক্ষেত্রে তো আপনি তাহলে সোশ্যাল সার্ভিস করছেন, সেটাও দেখা যাচ্ছে। আপনার জীবনে একটা স্টেবিলিটি এসছে, একটা আন্ডারস্ট্যান্ডিং এসছে, আপনার জীবনে একটা ব্যালেন্স এসছে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে আপনার কারেন্ট এনার্জিতে। এবং একদমই তাই, আপনার পজিশন, আপনার জবের বা প্রফেশনাল, আপনার জব, বিজনেস বা প্রফেশনাল লাইফে একটা বড় সড়ো রকমের চেঞ্জ তো এসছে, এবং সেটা পজিটিভ চেঞ্জ এসছে। আপনার কোনো কাজ হয়তো আটকে গিয়েছিল, আপনার কোনো প্রমোশন আটকে গিয়েছিল, সেখানে আপনার কিন্তু প্রমোশনটা যে প্রোগ্রেস হয়েছে, সেখানে আপনি যে আপনার পছন্দ মতো জায়গায় আপনি যে নিজেকে নিয়ে গেছেন সেটা কিন্তু দেখা যাচ্ছে। এবং অনেকে হতে পারে কোনো বিদেশ যাত্রা করেছেন, বিদেশ ভ্রমণে গেছেন, কিংবা ডিফারেন্ট স্টেটে গেছেন, এবং আপনি যথেষ্ট স্পিরিচুয়ালও হয়েছে। আপনার বাড়িতে হয়তো কোনো স্পিরিচুয়াল কোনো অকেশন হয়তো গেছে, আপনি কোনো পূজা পাঠের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন, সেটাও দেখা যাচ্ছে। এবং আপনার মধ্যে না যে কন্ট্রোলিং পাওয়ার, আপনার উইল পাওয়ার অনেক বেড়ে গেছে, মানে আপনার ব্যক্তিত্বে, আপনার সৌন্দর্যে অনেক কিন্তু পরিবর্তন এসছে, এবং লোকের চোখে সেটা কিন্তু পড়ছে। আপনার পার্টনারও কিন্তু তার বাইরে নয়, আপনার পার্টনারও কিন্তু আপনাকে দূর থেকে সব লক্ষ্য করছে, এবং
আপনার এই অ্যাট্রাকশন থেকে উনি সেই জন্যই বেরোতে পারছেন না। মানে আমার ভিউয়ার্সের কারেন্ট এনার্জি এতটাই পজিটিভ হয়ে রয়েছে যে আপনি সকলের চোখে পড়ছেন এবং আপনার জীবনে একটা বড়সড় পরিবর্তন এসছে, কিংবা আপনি একটা বড়সড় পরিবর্তনের মুখে দাঁড়িয়ে রয়েছেন। ডিভাইন হয়তো আপনার পেশেন্সের পরীক্ষাটা নিচ্ছে। ভীষণ পজিটিভ আছে এবং এই পজিটিভিটি অবশ্যই আপনারা 111 লিখে ক্লেম করবেন। এখানে দেখাই যাচ্ছে আপনার জীবন থেকে অনেক কার্মিক সিচুয়েশন, অনেক নেগেটিভিটি চলে গেছে। আপনি হয়তো দেখেছেন যে আপনার মানে যাদের সাথে হয়তো বনিবনা হচ্ছিল না, তারা দেখছেন হঠাৎ করে আপনার কাছ থেকে মানে দূরে সরে গেছে, কিংবা এমন কোনো পরিস্থিতি তৈরি হয়েছে যে তারা আর আপনার মুখের ওপর কিছু বলতে পারছে না বা আপনার বিরুদ্ধে কনস্পিরেসি করছে না। কার্মিক কোনো সিচুয়েশন আপনার জীবন থেকে কিন্তু নেগেটিভ কোনো অ্যাটিটিউড, নেগেটিভ কোনো এনার্জি আপনার জীবন থেকে চলে যাচ্ছে, দূরে চলে যাচ্ছে ক্রমশ, সেটাই দেখা যাচ্ছে। এবং কোনো না কোনো একটা ট্রাভেল প্ল্যান তো আপনি করেছেন, আপনার জীবনে একটা প্রোগ্রেস এসছে, ভীষণ সুন্দর আছে। 111 লিখে কিন্তু অবশ্যই আপনারা এটাকে ক্লেম করবেন। আমি ডিভাইনের গাইডেন্স দেখবো, ডিভাইন আপনাকে ঠিক কী বলছে। পজিটিভিটি অবশ্যই ক্লেম করে নেবেন। ভীষণ সুন্দর আছে ডিভাইনের গাইডেন্স। জাজমেন্ট পেতে চলেছেন। পুরনো কোনো সম্পর্ক ফিরে আসবে, পুরনো কোনো প্রজেক্ট যেখানে আপনি হয়তো হাল ছেড়ে দিয়েছিলেন, আপনার কোনো ড্রিম প্রজেক্ট হতে পারে, সেখানে আপনি কোনো একটা জাস্টিস পাবেন। আপনার যদি কোনো দীর্ঘকালীন শারীরিক অসুস্থতা থাকে, সেখান থেকে আপনি বেরিয়ে আসবেন। আপনার ফ্যামিলিতে কোনো রিকভার হতে চলেছে, ফ্যামিলি মেম্বারের হয়তো দীর্ঘকালীন একটা অসুস্থতা ছিল, একটা সেখান থেকে রিকভার হচ্ছে। আপনার পেরেন্টসের যেটা শারীরিক সুস্থতা আসছে, সেখানে যেটা মেডিকেল ইস্যু চলছিল হয়তো আপনি যেটা নিয়ে খুব চিন্তা করছিলেন, সেখান থেকে যে তারা রিকভার করে আসছে, সেটাও কিন্তু দেখা যাচ্ছে। এবং আপনি কোনো হাই অথরিটি পাওয়ারের এমন সাহায্য পাবেন যেটা আপনার জীবনের উন্নতিকে কিন্তু ত্বরান্বিত করবে। আর আপনার সাকসেসের চাবিকাঠিটা আপনি নিজেও জানেন আপনার কাছে রয়েছে, কিংবা আপনি জানেন যে কীভাবে সেটাকে পেতে হবে। 444-এর ভাইবসও রয়েছে। অবশ্যই আপনারা 444 লিখেও কিন্তু রিডিংটা ক্লেম করে নিতে পারেন। এখানে বাবা বা পিতৃস্থানীয় কারোর কিংবা এল্ডারলি কোনো পার্সনের কাছ থেকে আপনি যে কিছু হেল্পফুল, মানে যেটা আপনার কেরিয়ারকে উন্নতি করবে বা আপনার ফ্যামিলি লাইফকে কিংবা আপনার রিলেশনশিপকে যে একটা ভালো জায়গায় নিয়ে যাবে, সেটা কিন্তু দেখা যাচ্ছে। খুব পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জিও দিয়ে আপনার সাথে ম্যাচ হয়ে যায়। রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন, যেটা শুনবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম, শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা। আপনাদের ভালোবাসার সহযোগিতা এই পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।